সারা বাংলাদেশের সরকারি চাকরিজীবী কোন অভিধান মালা আছে যে আমার সন্তান মারা গেছে আমাকে ছুটি দেওয়া হয়নি, আমার সন্তান মারা গেছে আমাকে ছুটি দেওয়া হয়নি, এবং 27 বার আমাকে বদলি করেছে। এই মানসুরা যতক্ষণ পর্যন্ত এই চিঠি বাতিল হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের সময়ে এই একই ডিপার্টমেন্ট চাকরি করেছেন। সেই এখানে চাকরি করার পরে আমি সহ আমার 18 জন কর্মচারী শ্রমিক যারা বিএনপিপন্থী সংগঠন করে তাদেরকে পদোন্নতি দেওয়া হয় নাই। বিগত দিনে আটকে রেখেছিল। হ্যাঁ, দেয় নেই। শুধু দেওয়া নয়, তাদেরকে হয়রানি নিপীড়ন করা হয়েছে। এমন কোন নিপীড়ন নাই, এমন হয়রানি করা হয় নাই যা করা হয় নাই। আমাকে 18 বারের উপরে বদলি করা হয়েছে। আমাকে চাকরির জন্য সাসপেন্ড জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী প্রোগ্রাম করতে গেছি, সেখানে আমার বিরুদ্ধে ফাইল প্রোটাক্ট করে শোকজ করা হয়েছে। মুর্শিদা মিলাদ পড়াতে গেছি। শুধু এটা নয়, আমাদের অনেক জাহাজি কর্মচারী যাদের চাকরি, আমাদের সিস্টেম হলো 6 মাস পরে চাকরি কনফার্মেশন করার কথা। 6 মাস হয়ে গেলে চাকরি একটা কনফারেন্স চিঠি দেয়, কিন্তু 15 বছর 20 বছর হয়ে গেছে এরকম লোকের কনফারেন্স চিঠি দেওয়া হয় নাই। কেন? যখন এই লোকগুলা রিটায়ার করবে তখন তার ফাইলের কাগজ নাই, আমরা এই কাগজ নিয়ে আসি। সে কোথায় পাবে? মাসের পর মাস ঘুরতে হয়। শুধু এটা নয়, পুলিশ ভেরিফিকেশন নিয়ম ধরে চাকরি হলে 6 মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর যাচাই বাছাই হবে, তারপরে সে পুলিশ ভেরিফিকেশন থাকে। লোকের ফাইলে পুলিশ ভেরিফিকেশন থাকে না, কারণ এই কর্মচারী বিভাগে আপনার ব্যক্তিগত নথি থেকে শুরু করে এসিআর থেকে শুরু করে এবং অবসরপ্রাপ্ত কাগজপত্র সবকিছু থাকে। তো সেই কর্মচারী বিভাগে বিগত দিনে যারা অন্যায় করেছে, নিপীড়ন করেছে, উনি তার মধ্যে অন্যতম। উনি কর্মচারী বিভাগের প্রধান ছিলেন। ফলে আমরা নিপীড়নের শিকার যারা বিএনপিপন্থী বা আমরা এন্টি আওয়ামী লীগ যারা, তারা এই নিপীড়ন আমরা চাইছি যে একজন ভালো মানুষ, যোগ্য মানুষ, দক্ষ মানুষ, যিনি শ্রমিকদের পক্ষে কাজ করতে পারবেন, শ্রমিকদের পক্ষে কল্যাণে কাজ করতে পারবেন, তা এরকম কাউকে নিয়োগ দেওয়ার জন্য। কিন্তু উনি গত বছর অক্টোবর মাসে মত সৃষ্টি করে বাইরে থেকে কিছু ছেলে পেলে নিয়ে এসে, আমাদের সিসিটিভি ফুটেজে অনেক কিছু আছে, চেয়ারম্যানকে প্রেশার করে বসে থেকে তাকে সিডি করেছে একবার। তখন সেখানে আবার এরকম যুদ্ধ করে আটকানো হয়েছিল। আবার একই রকম ভাবে গত বৃহস্পতিবার দেখেন আমরা একটা চিঠি দিয়েছি চেয়ারম্যান মহোদয়কে। সে চিঠি দিয়েছি যে ফ্যাসিস্টের সমর্থক যারা সুবিধাভোগী এমন কাউকে সিপিএম নিয়োগ না দেওয়ার জন্য। কিন্তু এই সুবিধাভোগী মানুষকে আবার গত বৃহস্পতিবারে হঠাৎ করে আমাদের সমস্ত বদলি প্রশ্নের চিঠিগুলো কর্মচারী বিভাগ থেকে হয়, কিন্তু চিঠিটা কর্মচারী বিভাগ না করে চেয়ারম্যানের রুমে বসে 10 মিনিটের মধ্যে টাইপ করে জিএম অ্যাডমিনকে দিয়ে চিঠি সই করিয়েছে। ওখানে বসেই সে তাকে যোগদান করে নিয়েছে। তার রুমে যাওয়ার প্রয়োজন হয় নাই, কোথাও যাওয়া হয় হ্যান্ড ওভার প্রয়োজন হয়, যোগদান করেছে। তার মানে এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র, আমাদেরকে অবহেলা। এটা নয়, গত পরশুদিন 24 তারিখে আমাদের একটা জাত দল হয়েছে। শ্রমিক কর্মচারী রক্ত গ্রাম পরিশ্রম করে সকাল 7টা-8টা থেকে শুরু করে রাত্রে 9টা-10টা পর্যন্ত ভিডিও করে আমাদের জাহাজে রেডি করে দিয়েছেন। সেখানে কোনো শ্রমিক কর্মচারী প্রতিনিধিকে জাহাজে নেওয়া হয়নি। 9টা কমিটি করা হয়েছে, একটা কমিটিতে কোনো শ্রমিক কর্মচারীকে রাখা হয়নি। পিএস মাসুদ রাখা হয়নি। যারা এত পরিশ্রম করে, যারা এত কষ্ট করে, যার সে জাহাজ তৈরি করলো, তারা জাহাজ উঠতে পারবে না? এটা দুঃখজনক কি হতে পারে?